ওই কি করছিস? কমপ্লেন খাচ্ছিস? পেট ভরবে তো? আমি কিন্তু আর পারবো না কিছু করতে। এই দেখুন বন্ধুরা, ওই যে বলেছিলাম না ওর লেগে গেছিল, এই যে জায়গাটা ওর পুরোপুরি ছিলে গেছে। এই দেখুন ওই জায়গাটা জাম্পিংয়ে খেলতে গিয়ে এই যে জায়গাটা ছিলে গেছে। তো দেখুন জন্মদিন আসার আগে ওর মুখের মধ্যে কিরকম 12টা বাজাচ্ছে, আর এতটা জোরে লেগেছে ওর, মানে বিশ্বাস করবেন না, এতটা খারাপ লাগছে না, পুরো দাগ হয়ে গেছে দেখুন। আরে ওটা কালকলা হয়ে যায়, পুরো দাগ হয়ে গেছে, পুরো ছিলে গেছে। কি হয়েছে? কি বলবি বলছিলিস তখন ধরে? আমি বলছিলাম আলুকে পরোটা বানাও না। আলুর পরোটা এখন এখন আবার সিদ্ধ করবো? কটা বাজে দেখেছিস? বাজে 7:10। এখন তুই বলছিস আলুর পরোটা খাবি? হ্যাঁ বানাই না। ওই যে তুমি যে ডাল বানানোর সময় আলু আলু বানিয়েছিলে না, মনে করো? আলু সিদ্ধ মেখেছিলাম শুকনো লঙ্কা দিয়ে, হ্যাঁ তো ওটা দিয়ে তুই বলছিস আলু পরোটা বানাবো? হ্যাঁ, তোমার স্পেশাল একটা আলু পরোটা। আমার স্পেশাল একটা আলুর পরোটা? কি দিয়ে ভাজবো, রিফাইন না ঘি? কোন তেল দিয়ে ভাজবো? ঘি। ঘি দিয়ে খাবি? আলু পরোটা করেই ছাড়তে হবে? রাত্রে ডাল ভাতের সাথে কি দিয়ে খাবি? ডাল ভাতের সাথে? তা আলু সিদ্ধ যদি মেখে দিই, ডাল ভাতের সাথে কি দিয়ে খাবি? তুমি বেগুন বানাইলে। তাহলে বানাতেই হবে? খেতে ইচ্ছে করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বানাই দাও প্লিজ। ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি। তার আগে তো মাছদেরকে খাবার দিতে হবে। মাছদেরকে খাবার তো দিয়ে দিচ্ছ। না দেবো। ঠিক আছে, তুই খা, কমপ্লেনটা শেষ কর, আমি আসছি। থ্যাংক ইউ। এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো মেয়ের আবদার তো শুনে নিলেন, আলুর পরোটা খাবে, আমার স্পেশাল। তো আমার কি এমন স্পেশাল জিনিস দিয়ে বানাই যে ও স্পেশাল জিনিসটা বললো, সেই জিনিসটা আপনাদের দেখাবো। তো চলুন, তার আগে এই মাছগুলোকে খাবার দিতে হবে। খাবার যেন ছটপট 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 করছে, দেখুন দেখুন দেখুন। এই খাবারটা দিয়ে দিই, তারপর বাঁধতে যাবো। আমার মুখ হয়ে গেল। এই যে আলুটা অলরেডি মাখা আছে, এই আলুটা দিয়েই নাকি ও স্পেশাল কিছু আলুর পরোটা খেতে চায়। তো আলু যেহেতু মাখা আছে, আমাকে ময়দাটা মাখতে হবে, আর ময়দার মধ্যে কিন্তু মেন জিনিসটা আছে। তো চলুন বানানো যাক। তো আমার স্পেশাল আলুর পরোটার মধ্যে আমি প্রথমে একটা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি ময়দার মধ্যে, আর এটা হচ্ছে পিৎজার অরিগ্যানো, তো ওটা একটু দিয়ে দিচ্ছি, যেমন আপনাদের যেমন দেবেন, আপনারা যেমন খাবেন। তার সাথে আছে পিৎজা মিক্স, হচ্ছে এই যে একটুখানি ঘি। তো সমস্ত উপকরণ নিয়ে চলে এসেছি। এবারে এটাকে আটাটাকে ভালো করে মাখবো, ময়দাটাকে, সরি। তোমার ডোটা ইয়ে করা হয়ে গেছে, মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পুরো লঙ্কা ফঙ্কা পুরো দেখুন কত সুন্দর ডোটা মাখা হয়েছে। এবার আমি লিচি কেটে কেটে একটা করে আলুর পুর ভরবো বেলে, কটা বানিয়ে দেবো। এটা কি করেছিস? তুমি করতে পারবে। আচ্ছা ঠিক আছে, কর। এত ডগিটা চিল্লাচ্ছে কেন কে জানে? কোনা কোনা ভয় পেয়ে হচ্ছে, ভয় পেয়ে গেছে, এই জন্যই তো চিল্লাচ্ছে ভৌ ভৌ করে।
আমি এক এক করে এগুলো একটু একটু ভেজে নেবো, তারপরে ঘিতে ভেজে নিয়ে সার্ভ করবো ওকে। আর তোমার ডিশ সব ভালো। এগুলো করে এক এক করে ভালো করে ভেজে নেবো। এখানে কি করতে এসেছিস, কি বলবি? আচ্ছা দেবি মানে আচার দিয়ে খাবি? ওকে মহারানী, মা। এনে তোর পরোটা, আলুর পরোটা, আর এটা আমার। আমি আবার লঙ্কা নিয়ে নিয়েছি, এবার দেখ খেয়ে দেখ কেমন হয়েছে। ঠিক আছে। আরে কি গরম। গরম ছিঁড়ে দেবো? ছিটকে পেলাম। পেলে ইয়ামি। ইয়াম্মি। তো স্পেশালি এটা কিন্তু কোনো মানে এরকম না, এটা স্পাইসি। কারণ কি আমার এই টুনটুনিটাকে দেখলে হবে না, এ কিন্তু ছোট আছে কিন্তু ঝাল খেতে খুব পছন্দ করে। যাই হোক, আজকের রেসিপিটা কেমন লাগে অবশ্য আমাকে কমেন্ট করে বলবেন। আসলে নেক্সট ব্লগে তাহলে আপনারা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট সব কিছু করবেন। টাটা।